তো এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইটাকে কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাববেন না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আপনারা ভাবতে পারেন যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আবার কি। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনাকে ওয়েবসাইটে মানে ব্রাউজারকে এইটা বোঝায় যে ওয়েবসাইটে যেভাবে শো হবে কন্টেন্ট গুলা কিভাবে শো হবে, এই শো করার যে পদ্ধতিটা এটা হচ্ছে এইচটিএমএল এর কাজ। ওকে। তো আশা করি এইচটিএমএল এর যে বেসিক ধারণা এটা আহ, পেয়ে গেছেন, এবং হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই হচ্ছে আমাদের দুর্বার আইটি টিমে পোস্ট করবেন অথবা গুগলে সার্চ করে দেখে নেবেন। জি ভাইয়া। তো আমরা হচ্ছে শুরুতে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এখানে আমি একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে নিয়েছি, তো ক্লাস 2 নামে। তো এখানে আমরা আজকে যা যা দেখাবো বেসিক কিছু, এই অডিও নামের একটা যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, তো অডিও অডিও। ফোল্ডারের মধ্যে আমি একটি অডিও রেখেছি, যা আজকে ক্লাসের মধ্যে অডিও কিভাবে ওয়েব ব্রাউজারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয় এটা দেখাবো। তো এরপর আসি ইমেজে। তো আমি কিছু হচ্ছে ইমেজ রাখছি। তো একটা ইমেজ রাখছি যেটা ইমেজটা আপনাদের যেন ওয়েব ব্রাউজার আমরা শো করে দেখাইতে পারি। তো এরপর আসছি আমরা হচ্ছে ভিডিও ট্যাগে। তো এম ডেমো একটা ভিডিও রাখছি। এখন হচ্ছে ভাইয়া কি হচ্ছে? মেহেদি হাসান, আপনার এটা একটু মিউট করবেন প্লিজ। তো আমরা এই এখন আমরা এখানে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা একটা ক্রিয়েট করব। কোন রাইট বাটনে মাউসের রাইট ক্লিক করলে নিউতে থেকে আমরা টেক্সট ডকুমেন্টে যাব। এখানে কন্ট্রোল এ ক্লিক করলে প্রেস করলে হচ্ছে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং আমরা ইন্টার প্রেস করি। এখন এখানে পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের কোডে নিয়ে আমাদের প্র্যাকটিস করার পালা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে লিখবো হচ্ছে সিএমডি। সিএমডি লিখলে এখানে আমাদের একটা কমান্ড প্রম্পট চলে আসবে। তো এখানে আমরা লিখবো কোড, সিওডি কোড স্পেস ডট লিখে ইন্টার প্রেস করলে আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন হয়ে যাবে। আপনারা যারা এখনো ভিজুয়াল কোডটি ইনস্টল করেননি, আপনারা অতি দ্রুত ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড করে ফেলবেন। তো গত ক্লাস যারা মিস করেছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড করতে হয়। এরপর থেকে আশা করি আপনাদের এই বিষয়গুলো আর দেখানো লাগবে না। ভিএস কোড ডাউনলোড লিখলেই আপনাকে শুরুতে যে ওয়েবসাইটটা নিয়ে আসবে, আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা উইন্ডোজ এর জন্য এটা ডাউনলোড করে নিতে পারবো। এন্ড হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি ইনস্টল করাটা আপনারা সবাই পারেন। তো আমি এখানে প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস করব এন্ড হচ্ছে এইচটিএমএল নিয়ে এলিমেন্ট ইউজ করে আমরা একটি ওয়েবসাইটের কি কি কন্টেন্ট থাকে এবং কিভাবে এটি কাজ করে এটা আমরা দেখার ট্রাই করব ইনশাল্লাহ। তো আমরা যদি দুর্বার আইটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক এইচটিএমএল এলিমেন্ট। এখন এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এইচটিএমএল ট্যাগ। যেমন ধরুন আমাদের ট্যাগ আছে পি ট্যাগ। আমরা যদি পি লিখে ইন্টারপ্রেস করি তাহলে এই ভিজুয়াল কোডে পি স্টার্টিং এবং ক্লোজিং দুটাই চলে আসবে। আমরা এটাকে যদি ম্যানুয়ালি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখব লেস দেন অ্যান্ড গ্রেটার দেন।
দুইটা লিখে আমরা এখানে পি লিখব। পি লিখলে অ্যান্ড লেস দেন স্ল্যাশ পি দিয়ে আমরা গ্রেটার দেন দিয়ে এটা ক্লোজ করে দেব। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। এইরকম অনেক এলিমেন্ট আছে যেটা আমরা আস্তে আস্তে দেখতে থাকবো অ্যান্ড এটার ব্যবহার কিভাবে করতে হয় সেটি জানতে থাকবো। তো এই হচ্ছে এলিমেন্ট। তো চলুন আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। আমরা এখানে লিখবো হচ্ছে লেস দেন লিখে শিফটে প্রেস করে ওয়ানে প্রেস করলে এমন একটি এরো চিহ্ন চলে আসবে। এখানে আমরা লিখবো ডক টাইপ, ডিওসি DOCTYPE ডক টাইপ HTML। এটা হচ্ছে এই ডক টাইপ HTML দিয়ে বোঝানো হয় HTML এর যে লেটেস্ট ভার্সন, এই লেটেস্ট ভার্সনকে বোঝানো হয় ডক টাইপ HTML দিয়ে। তো ব্রাউজারকে একটি নির্দেশ করে যে এটি একটি HTML ফাইল। ওকে, তো শুধু এরপরে লিখতে হবে আমাদের এইচটিএমএল লিখে আমরা যদি ভিজুয়াল কোডে ইন্টারপ্রেস করি তাহলে আমাদের স্টার্টিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই চলে আসবে। এরপর আমাদের মেইন স্ট্রাকচার, আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে মেইন স্ট্রাকচার লাগবেই মাস্ট। তো এরপর ধরুন আমরা এইচটিএমএল কে একটা মানুষ বলে ধরি। একটা মানুষের শুধু বডি বডি থাকলে কিন্তু একটা ফুল মানুষ হয় না, তাই না? তো মানুষ হওয়ার জন্য একটা মাথাও লাগে। মাথা মাথা হচ্ছে এইচটিএমএল এর হেড। এখন আমরা যদি এখানে হেড লিখি, তো হেড লিখলে আমাদের অবশ্যই এটা ক্লোজিং করে দিতে হবে। ক্লোজিং করে এই হেডের ভিতর হচ্ছে আমাদের টাইটেল লিখতে হবে। তো আমরা যদি লিখি টাইটেল, পিএলই টাইটেল, টাইটেল হোম, টাইটেল হোম। এই টাইটেল দিয়ে বোঝানো হয় এই টাইটেল, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এইটার মাঝখানে আমরা যে কন্টেন্ট লিখবো বা হচ্ছে যে টেক্সট গুলো লিখবো সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে। তো এই ফাইলকে আমরা এখন রান করব। রান করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি এটাকে ম্যানুয়ালি রান করি তাহলে আমরা চলে যাব ফাইলে, এখানে একটা রিফ্রেশ দিয়ে নিব অ্যান্ড এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন দিব। ওপেন উইথ দিতে পারি, ওপেন উইথ গুগল ক্রোম। আমরা যদি এটা দেই তাহলে এই ফাইলটি আমাদের রান হয়ে গেছে ব্রাউজারে, দেখতে পাচ্ছেন? এখন আমাদের এখানে পুরো পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ আমরা দেখানোর মতো কোনো কন্টেন্টই এখন পর্যন্ত আমরা লিখিনি। তো চলুন আমরা ধীরে ধীরে পরবর্তীতে আগাতে থাকি। তো এই হোমটা কোথায় দেখা যাচ্ছে? তো এই টাইটেলটা দেখাবে আপনাকে এই যে হোম, এখানে আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে টাইটেল। আমরা যদি ফেসবুকে দেখি, ফেসবুকে হচ্ছে এই যে আপনি এখানে খেয়াল করেন যে ফেসবুক দেখতেছেন, এই ফেসবুক এটা হচ্ছে টাইটেল। তো এই টাইটেলের বিষয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপর আমরা লিখব হেডের ঠিক ক্লোজিং ব্র্যাকেটের নিচে আমরা লিখব বডি। তো বডি লেখার সময় আমাদের অবশ্যই লেস দেন এন্ড গ্রেটার দেন দুইটার মাঝখানে লিখতে হবে বডি এন্ড এটিকে ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ বডি। তো এই বডি হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের মেইন কন্টেন্ট থাকবে। তো বডির আগে আমাদের হেডের ভিতরে আরো কিছু ফাংশন থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের এসইও করার জন্য যে মেটা ট্যাগ প্রয়োজন হয়, মেটা ডেসক্রিপশন প্রয়োজন হয়, সেই সবকিছুই আমরা লিখবো হচ্ছে এই হেডের ভিতরে। তো আমরা যেহেতু এখন শুধু এইচটিএমএল গুলো দেখবো, এর জন্য আমরা ডিটেলসে এখন যাব না। তো আমরা চলে যাচ্ছি বডির ভিতরে এন্ড আমরা এখান থেকে দেখি বেসিক এইচটিএমএল এলিমেন্ট।
তো চলুন আমরা এলিমেন্ট সম্পর্কে ধারণা নেই। তো এই বডির ভিতরে আমি এক্সাম্পল H1 নামের একটা ট্যাগ ব্যবহার করব আমরা হেডিং এর জন্য। তো আমরা যদি হচ্ছে H1 লিখি, H1 লিখলেই এটা অটোমেটিক ভাবে এখানে ক্লোজ করে দিব। হ্যালো ওয়ার্ল্ড। আমরা H1 এটা হচ্ছে একটা হেডিং, ঠিক H1 এর মতো H2, H3 এভাবে H6 পর্যন্ত আছে। তো চলুন আমরা এটার আগে আউটপুট দেখি। এন্ড আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আমরা রান করতে পেরেছি। তো এইভাবে আমরা H6 পর্যন্ত ট্যাগ গুলো দেখব। তো আপনারা যদি এখানে আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে H1 এটা হচ্ছে H1। আমরা এখানে লিখে দিই যে H1, H1, H2, H3, H4, H5, H6। তো আমরা যদি এখন ব্রাউজারে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন যেটা H1 ছিল সেটা সব থেকে বড়, এরপর হচ্ছে H2, H3, এইভাবে সিরিয়াল ভাবে চলে আসছে H6 পর্যন্ত। তো আপনারা আশা করি H1 ট্যাগের বিষয়ে বুঝতে পেরেছেন যে আপনারা কখন কোনটা ইউজ করতে হবে আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। তো এরপর আসি আমরা যদি ভাইয়া ওয়েব। এই সনটা আরেকবার একটু বোঝাইতেন। জি ভাইয়া। এই সনটা আরেকবার একটু বোঝাইলে একটু ক্লিয়ার হতাম। ওকে। আমরা যদি হচ্ছে ওয়েবসাইটে, ধরুন ওয়েবসাইটে একটা টাইটেল লিখব, এখানে এই যে সব থেকে বড় একটা লেখা দেখতেছেন এটা হচ্ছে একটা টাইটেল। ওকে, এই টাইটেলটা লেখার জন্য আমরা H1 ট্যাগটা ব্যবহার করব। তো H1 ট্যাগ লিখতে হলে আমাদের অবশ্যই লেস দেন গ্রেটার দেন দিয়ে শুরু করতে হবে, এরপর ভিতরে লিখতে হবে H1। ঠিক H1টাকে আপনি হচ্ছে কপি করবেন Ctrl+C প্রেস করে, দেন হচ্ছে পেস্ট করে H1 এর আগে শুধু স্ল্যাশ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার H1 মানে ট্যাগের, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং পরেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওকে, আপনারা সবকিছুই লেখার আগে আপনাদের অবশ্যই স্টার্টিং এবং এইটা হচ্ছে ক্লোজিং, আপনাদের এই সিস্টেমটা বুঝতে হবে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ঠিক এমন ভাবে H1 এর ভিতরে আমি যদি লিখি যে ডেমো কন্টেন্ট, ডেমো টাইটেল, ডেমো টাইটেল লিখলে এটা হচ্ছে H1 এর ভিতরে আছে। তাহলে আমরা এখন এটাকে Ctrl+S দিয়ে সেভ করি, দেন হচ্ছে ব্রাউজারে গিয়ে আমরা একটা রিফ্রেশ করে দেখি যে কি আসে। এখানে দেখতে পাচ্ছেন ডেমো টাইটেল নামের একটা টাইটেল চলে আসছে। তো এইটা কেন আসছে, এটা হচ্ছে আমাদের HTML বডির ভিতরে H1 ট্যাগটা লেখার ফলে আসছে। বুঝতে পারছেন? তো এরপর চলে যাব আমরা হচ্ছে প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখন কোনটি? এখন আমরা যদি আপনাকে দেখাই যে লরেম ইপসাম, একটা ওয়েবসাইটের ভিতরে এই যে সবথেকে বড় লেখা দেখতেছেন এটা হচ্ছে টাইটেল, এবং এই যে ছোট ছোট লেখাগুলো দেখতেছেন সিরিয়াল বেস এটা হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ অথবা ডেসক্রিপশন বলে আর কি। তো এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখবো? তো চলুন আমাদের ওয়েবসাইটে আমরা এই প্যারাগ্রাফটা লিখে ফেলি। আমরা এটাকে কপি করে নিলাম,
এন্ড হচ্ছে এখানে আমরা লিখবো p। এখন এই পি ট্যাগের ভিতরে আমি হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে নিয়েছি। এই পি ট্যাগের ভিতরে আমরা এখন যাই লিখবো সেটাই হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারে শো করবে। এখন আমি এখানে কপি করা টেক্সটটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে ব্রাউজারে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পারছেন এখানে আমাদের ওই প্যারাগ্রাফটা চলে আসছে। তো এইভাবে আমাদের ওয়েবসাইটে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। দেখতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে। তো এরপর আমরা চলে যাব আমাদের এক পেজ থেকে আরেক পেজে রিডাইরেক্ট করার জন্য আমরা ব্যবহার করি লিঙ্ক ট্যাগ। সরি, আমি এই মডিউল বেসটা আপনাদের দেখাচ্ছি আর কি। তো এই টেক্সট ফরম্যাটিং যেটা, টেক্সট ফরম্যাটিং এবং ডেকোরেশন, এটা সেম উপায়ে আপনাদের এই যে টেক্সট ফরম্যাটিং, আমরা টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের ট্যাগ গুলো ইউজ করব। তো এই ট্যাগের মধ্যে হচ্ছে এইচ আর নামের একটা ট্যাগ আছে। এইচ আর, এইচ আর এই ট্যাগের কাজ কি? এই ট্যাগের কাজ হচ্ছে আপনাকে ওয়েব ব্রাউজারকে ডিভাইড করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন চলে আসছে, বর্ডার চলে আসছে, তাই না? তো এই বর্ডারটা আসলো কেন? এটা হচ্ছে এইচ আর এই ট্যাগটা লিখার কারণে আসতেছে। এখন ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা আছে যেই ট্যাগের স্টার্টিং হবে এবং ক্লোজিং হবে, এই এই এমন ধরনের একটা ট্যাগ আছে। সেই সাথে আপনার এইচআর নামের আরেকটা ট্যাগ আছে, বা হচ্ছে ক্লোজিং মানে একটা ট্যাগের ভিতরে আপনার ক্লোজ করার প্রয়োজন হয় না এমন ট্যাগ আছে। এমন ট্যাগের মধ্যে আপনার এইচআর আছে এন্ড হচ্ছে বিআর আছে। তো এমন হচ্ছে আরো কিছু ট্যাগ আছে যেটার ক্লোজ করার প্রয়োজন হয় না, যেমন হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ শুধু একবার লিখলেই হয়ে যায়, এটাকে ক্লোজ করার কোনো প্রয়োজন হয় না। তো এরপর আমরা দেখব HTML লিংক এন্ড নেভিগেশন। এখন লিংক এন্ড নেভিগেশন বলতে আমরা কি বুঝি? লিংক হচ্ছে এমন একটি ওয়েবসাইট কন্টেন্ট যেখানে ক্লিক করলে আপনাকে অন্য পেজে নিয়ে যাবে অথবা লিংকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো অবশ্যই আমরা যদি গুগলে সার্চ করি কোনো কিছু, ধরেন হ্যালো, হ্যালো লিখার পর এই যে যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা টাইটেল অথবা লিংক। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, রাইট? তো জি। এই যে যে কাজটা করলো, এই কাজ করার জন্য আমাদের ব্যবহার করতে হবে এ নামক একটা ট্যাগ। তো এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো চলুন দেখা যাক। এখন আমরা যদি এখানে এ লিখি, এ লিখলে আমাদের এই ট্যাগটা চলে আসবে। আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই এ ট্যাগের বেসিক যে কাঠামো এটা আমাদের চলে আসছে। তো আপনারা যারা এই স্রেফের সম্পর্কে জানেন না, তো এই স্রেফ হচ্ছে আপনাদের লোকেশন বুঝিয়ে দেয়, যে আমরা এই লিংকে ক্লিক করলে আমরা কোথায় চলে যাব, বা যেই লিংকে চলে যাবে সেই লিংকটা এই স্রেফের ভিতরে বসানো প্রয়োজন হয়ে থাকে। তো চলুন আমরা এখানে লিখি যে গুগল। তো এইটা লিখে আমরা যদি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে গুগল নামের একটা লেখা চলে আসছে। সেই সাথে নিচে একটি আন্ডারলাইনও চলে আসছে। আন্ডারলাইন মিন্স বোঝাচ্ছে এটা একটা লিংক। তো এই লিংকে ক্লিক করলে এখন কি হচ্ছে? কিছুই হচ্ছে না, কারণ আমরা এখানে কোনো লিংকই দেইনি। তো আমরা এখানে যদি একটি লিংক দিয়ে দেই, এক্সাম্পল গুগল লিংকটা দিয়ে দিচ্ছি আমরা। এখন আমরা যে এই গুগল লিংকটা দিলাম, এখন এটাকে যদি আমরা ব্রাউজারে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পারতেছি এটাকে কোড নো, এটাকে অ্যাক্সেস করতে পারতেছে না।
সরি, একটা কল আসার কারণে আমার মাইকটা মিউট করতে হয়েছিল। তো আমরা যে এইচ1 ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সেই সাথে হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ দেখাইলাম। সরি, লিঙ্ক ট্যাগটা এখন আমরা সম্পূর্ণ করতে পারিনি, কারণ হচ্ছে এখানে আমরা সম্পূর্ণ লিঙ্ক দেইনি। তো লিঙ্ক দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এইচটি অ্যাক্সেস সহ আপনাকে লিঙ্ক দিতে হবে, আদারওয়াইজ ব্রাউজার বুঝতে পারে না যে এটি একটি লিঙ্ক। তো আমরা এখন ট্রাই করি। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের রিডাইরেক্ট করে গুগলে নিয়ে যাচ্ছে। তো আমরা সফলভাবে গুগলের এই লেখার সাথে আমরা লিঙ্কটা কানেকশন করতে পেরেছি। তো আপনারা কি এই পর্যন্ত সবাই বুঝেছেন? জি রেসপন্স স্যার। করবেন একটু প্লিজ। জি স্যার। জি আপনারা সকলেই বুঝেছেন? জি স্যার। জি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা যদি না বুঝেন অবশ্যই হচ্ছে জানাবেন। তো এই লিংক ট্যাগ তো আমরা ব্যবহার করে দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে নেভিগেশনের যে বিষয়টা, তাই না? তো এই নেভিগেশনের বিষয়টা হচ্ছে, আপনি ধরেন এই গুগলে ক্লিক করলেন। আমরা এখানে গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই পেজটাই রিডাইরেক্ট করে গুগলে নিয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এভাবে না করে আমরা করতে পারি যে গুগলে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে, দেন হচ্ছে ওই জায়গায় লিংকটা ক্লিক হবে। তো এর জন্য আমরা এ ট্যাগের ভিতরে লিখতে পারি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে বোঝানো হয় যে নতুন একটি ট্যাব ওপেন করা হোক। তো আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। আপনারা কি সকলে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি থ্যাংক ইউ। তো এইভাবে হচ্ছে আপনার লিংক এবং নেভিগেশন কাজ করে মূলত। তো এরপর আসি আমাদের ইমেজ এবং মাল্টিমিডিয়া। তো ইমেজের যে বিষয়টা, আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাই। যেমন ধরুন, আমরা যদি এই যে এইটার কথাই বলি, যে এই জায়গায় একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। তো এই ইমেজ তো আর একা একা আসে না, তাই না? ইমেজের জন্য আমাদের কিছু ট্যাগ ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ইমেজ নামক একটা ট্যাগ। তো এই ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা ধারণা দিই। তো আমরা যদি এখানে একটা ইনসার্ট দিয়ে ব্রেক করে নিচ্ছি। এখন আমরা ইমেজ ট্যাগ যেভাবে লিখবো সেটা হচ্ছে, এখন ইমেজ ট্যাগ হচ্ছে কোনো ক্লোজিং হয় না। তো ইমেজ ট্যাগটা আমি যদি আপনাকে সম্পূর্ণ করে দেখাই, সেটা হচ্ছে, লেখেন আই আইএমজি আইএমজি লিখে ইন্টার প্রেস করলেই আমাদের গঠন হয়ে যাচ্ছে। ইমেজ ট্যাগে আমাদের প্রয়োজন হয় এসআরসি। এসআরসি মিন্স এখানে আমাদের সোর্সটা বলে দিতে হবে যে আমরা কোন জায়গা থেকে ইমেজটা দেখাবো। এবং এএলটি, এটা দ্বারা বোঝানো হয় কোনো কারণে ধরেন আমাদের ওয়েবসাইটে ইমেজটা শো করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই এএলটি এটার ভিতর আমরা যা লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটে দেখাবে। তো আমরা এএলটি এখানে আমরা লিখবো যে ডেমো ইমেজ। আমরা এখানে কোনো ইমেজ দেব না, ইমেজের সোর্স বলে দেব না। দেখি আমাদের কি আসে। দেখেন এখানে কিন্তু ইমেজ পাচ্ছে না, কিন্তু ইমেজের একটা আইকন পাচ্ছে। তো এখানে ডেমো ইমেজ লেখা আসছে এই কারণেই যে এখানে আমরা এএলটি এখানে আমরা বলে দিছি যে হচ্ছে এএলটি মিন্স ডেমো। তো এখন আমি যদি সোর্স বলে দেই, এখন আমি সোর্স বলতে কি বোঝায়? সোর্স হচ্ছে ইমেজের পাথটা বলে দিবেন। এখন আমাদের এই সোর্সকে বুঝিয়ে দিতে হবে যে ইমেজটা কোথায় আছে।
তো আমি ইমেজ নামক একটা ফোল্ডারের ভিতরে অলরেডি একটা ইমেজ রেখেছি। তো আমি এই ইমেজটার পাথটা বলে দিচ্ছি। তো পাথটা বলে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে কোনো ফোল্ডারে ঢোকার আগে আপনাকে অবশ্যই স্ল্যাশ ব্যবহার করতে হবে। স্ল্যাশ ব্যবহার করলে আপনাকে ওই ফোল্ডার নামক নামটা দিতে হবে, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনার ওই ইমেজের নামটা দিয়ে দিবেন, তাহলেই ওই ইমেজটা ওয়েবসাইটে শো করবে। তো আমরা যদি এখানে রিফ্রেশ করি, ও সরি সেভ করি নাই, কোনো কারণে পারছে না ছবিটা। আচ্ছা, দেখেন আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ চলে আসছে। তো এই ইমেজটা এত বড় হলো, এটা হচ্ছে ইমেজের হাইট এবং উইডথ অনেক বড়, এর জন্য এটা এমন হয়ে চলে আসছে। আমরা যখন এটাকে সিএসএস দিয়ে সিএসএস করব, তখন আমরা এটাকে কাস্টমাইজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সাইজ করে নিব। ওকে, তো আপনারা কি এই ইমেজ ট্যাগ সম্পর্কে বুঝতে পেরেছেন? স্যার আর একটু বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, কোন বিষয়টা বুঝতে পারেননি? যে ইমেজ এড করা মানে এক ফাইল থেকে অন্য ফাইলে কেমনে ইমেজটা এড করলেন, এটা একটু বুঝাইলে ভালো হতো। ওকে, ঠিক আছে। তো ইমেজ, আমরা ধরুন আমরা এখন আছি কি রুট ফোল্ডারে, আমরা এখান থেকে আপনাকে দেখাই। এখন ক্লাস 2 নামক আমাদের একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের ভিতরে index.html, এটার ভিতরে আমরা কোড করতেছি index.html। তার মানে আমরা রুট ফোল্ডারে কাজটা করতেছি। এখন রুট ফোল্ডার থেকে আমরা অন্য আদার্স কোনো ফোল্ডারে যদি আমরা চলে যাই, নেভিগেট করি, সেই ক্ষেত্রে আমাদের স্ল্যাশ ব্যবহার করতে হবে। এখন এইটা আমি ধরুন যে index.html, আমি এই ফাইলের ভিতরে কাজ করতেছি। এখন আমাদের ইমেজটা আছে কোন ফাইলে? এই ইমেজ নামক এই ফাইলের ভিতরে। তাহলে এই ফোল্ডারের নাম আমাদের আগে দিতে হবে। এখন আমরা লিখতেছি ইমেজ, আমরা এই ইমেজ মিন্স বুঝাচ্ছি এই ফোল্ডারের নেম। এরপর যদি আমরা স্ল্যাশ দেই, তাহলে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজই এখানে শো করবে। তো আমার এখানে হচ্ছে একটা ইমেজই, যেটার নেম দেওয়া আছে 380। তো এই 380 আমি এখানে লিখে দিচ্ছি স্ল্যাশ দিয়ে 380.jpg। এইটা ব্যবহার করার ফলে আমাদের ওয়েবসাইটে ইমেজ শো করতেছে। আমরা এটাকে রিফ্রেশ দিতেছি, দেখেন আমাদের ওয়েবসাইটে এই ইমেজটা চলে আসছে। এখন স্যার বুঝতে বুঝছি পেরেছেন? বুঝছি বুঝছি স্যার বুঝছি। থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে লিস্ট। এই লিস্ট মিন্স বোঝায় হচ্ছে কোনো টেবিলে যদি হচ্ছে টেবিল, ধরেন আমরা টেবিল দেখাই। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটে ধরুন এটা একটা টেবিল। তো এই টেবিলের ভিতরে আমরা লাইট শুট, এই টেবিলের ভিতরে আমাদের প্রয়োজন হয় একটি রো অথবা হচ্ছে কলাম। তো এই রো এবং কলামের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট শো করাবো। তো আমরা এই সার ট্যাগ দিয়ে আরেকটা ব্রেক নিয়ে নিচ্ছি। এরপর আমরা এখন দেখব টেবিল, TBLE, টেবিল। এখন টেবিল অবশ্যই আপনাকে স্টার্টিং এবং ক্লোজিং করে দিতে হবে ট্যাগটি। এরপর আমরা টেবিলের বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন হচ্ছে সরি আমি এইটা বলে ফেলছি, এখানে হবে লিস্ট, আমি একটা মিস্টেক করে ফেলছি। তো আমরা হচ্ছে লিস্ট নিয়ে এখন আলোচনা করব। লিস্ট বলতে কি বোঝায়? আমরা কোনো কিছু কেনার আগে বা অর্ডার করার আগে আমাদের একটা লিস্টের প্রয়োজন হয়। একটা হচ্ছে, এই লিস্টের মধ্যে হচ্ছে দুই ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট
যাকে আমরা HTML এ ইউএল বলে হচ্ছে ট্যাগ বলি, এবং আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মিনস আপনাকে সিরিয়াল বেস দেখাবে, যেমন হচ্ছে 1 2 3 4 5 এভাবে। এবং আনঅর্ডার লিস্ট মিনস আপনাকে কোনো 1 2 3 4 5 সিরিয়াল বেস আসবে না, এটা হচ্ছে আপনাদের কোনো একটি আইকনের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে যে এটা একটা লিস্ট আইটেম। তো চলুন আমরা দেখে ফেলি। আমরা এখন লিখব ইউএল। ইউএল লিখে আমাদের অবশ্যই স্টার্টিং এবং ক্লোজিং দুটাই দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে লিখব এলআই। এলআই মিনস লিস্ট আইটেম। তো এটা লেখার জন্য আমাদের অবশ্যই স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। এলআই আমরা এখানে ইউএল এর মধ্যে হচ্ছে লিখলাম নেম, এরপর লিখি হচ্ছে লাস্ট নেম, এরপর লিখি হচ্ছে আগে তো এইজ। তো আমরা এটাকে যদি এখন ব্রাউজার থেকে দেখি, অবশ্যই আমাকে ইমেজটা মিউট করে দিতে হবে। দেখেন এখানে হচ্ছে লিস্ট আকারে চলে আসছে। তো আমি এমন ভাবে যদি আমি আরো করি, সেই ক্ষেত্রে আরো লিস্ট চলে আসবে সিরিয়াল বেস। তো দেখতে পারছেন এখানে লিস্ট কিভাবে চলে আসছে। তো ঠিক সেম ভাবে আমি যদি হচ্ছে সিরিয়াল বেস দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এখানে ইউএল এর জায়গায় লিখতে হবে ওএল। ওএল মিনস আপনাকে অর্ডার লিস্ট বোঝাবে। এখন আমি যদি এখানে ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 এভাবে লিস্ট আকারে আপনাকে দেখাচ্ছে। তো এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের প্রসেস। আপনারা কি লিস্ট এইটা কি বুঝতে পেরেছেন কিভাবে লিখতে হয়? জি 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 স্যার। ভাইয়া জি লিস্টটা আরেকবার একটু দেখান। ওকে, আপনি লিস্টের কোনটা বুঝতে পারেননি? ভাইয়া লিস্টে একটু ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত একটু বোঝাইলে একটু ক্লিয়ার হইতো। ওকে, ওইভাবে ধরতে পারতেছি না আপাতত। লিস্টের মধ্যে মূলত হচ্ছে দুইটা ট্যাগ কাজ করে, সেটা হচ্ছে ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখন আমাদের বুঝতে হবে কখন কোন জিনিসটা ইউজ করা লাগবে, কখন আমাদের আনঅর্ডার লিস্ট ইউজ করতে হবে এবং কখন অর্ডার লিস্ট ইউজ করতে হবে। তো আমাদের ধরুন আমাদের আনঅর্ডার লিস্টটা এখন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখব? এটা লেখার জন্য আমাদের ইউএল নামক একটি ট্যাগ আছে। ইউএল লিখে ইন্টার প্রেস করলে এমন একটি স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেট অটোমেটিক ভাবে হয়ে যাবে। তো এর ভিতরে আমরা এলআই নামক, এলআই ট্যাগ মিনস লিস্ট আইটেম। তো আমরা যদি এই লিস্ট আইটেম যদি ইউএল এর ভিতরে দেই, তাহলে হচ্ছে আনঅর্ডার লিস্ট বেস এটা দেখাবে। তো এলআই দিয়ে আমরা হচ্ছে এখানে লিখলাম যে ডেমো 1। তো এভাবে লিখলাম হচ্ছে ডেমো 2, সেম ভাবে লিখলাম হচ্ছে ডেমো 3। তো এইটা যদি আমি এখন ব্রাউজারে দেখি, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট বেস লেখাগুলো দেখাচ্ছে। এখন আমি ব্রাউজারে যে আবার রিফ্রেশ দেই, দেখেন এখানে খেয়াল করে দেখেন যে এটাকে কোনো লিস্ট আকারে দেখাচ্ছে না, এখানে সম্পূর্ণ ডট চিহ্ন দিয়ে দেখাচ্ছে, মিন্স আপনাকে আনঅর্ডার লিস্ট। তো এখন আমাদের যদি প্রয়োজন হয় যে এইভাবে সিরিয়াল বেজ লিখতে হবে বা আমাদের অনেকগুলো লিস্ট আছে, এখন আমাদের বুঝতে হবে যে এখানে কতগুলো লিস্ট আছে।
সেই ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে অর্ডার লিস্ট মিনস ওএল। ওএল ট্যাগটা ব্যবহার করার ফলে আপনাকে ব্রাউজার সিরিয়াল বেস আপনাকে লিস্ট আইটেমগুলো দেখাবে। এখন এই অর্ডার লিস্ট লেখার জন্য জাস্ট ইউর জায়গায় হচ্ছে ইউএল এর পরিবর্তে আপনাকে লিখতে হবে ওএল। ওএল মিনস আপনাকে হচ্ছে বোঝাবে অর্ডার লিস্ট। এখন এই লিস্টের প্রসেসটা আপনাদের ক্লিয়ার? জি স্যার। জি 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 ওকে জি ভাইয়া। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে টেবিলে। টেবিল নামক যে ট্যাগটা আছে এই ট্যাগ নিয়ে আমরা এখন কাজ করব। তো আমরা টেবিল ট্যাগ নিয়ে কাজ করার আগে আমাদের অবশ্যই আগে টেবিলের স্টার্টিং এবং হচ্ছে ক্লোজিং দিয়ে নিতে হবে। আমি বারবার বলতেছি যে হচ্ছে প্রত্যেকটা ট্যাগেরই ক্লোজিং এবং স্টার্টিং ট্যাগ ঠিক মতো দিতে হবে। আদারওয়াইজ আপনাকে ব্রাউজারে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা প্রয়োজন হতে পারে। তো আমি এটাকে হচ্ছে লিখি টেবিল। টেবিল টেবিল দিয়ে আমি যদি হচ্ছে একটা আইডি দিয়ে দেই যে বর্ডার একটা আইডি দিয়ে আমি সরি আইডি না, তো আমি হচ্ছে টেবিলের স্টার্টিং এবং ক্লোজিংটা লিখে নিলাম। এরপর আমরা লিখবো হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে লিখতে হয়। টিআর টিআর মিনস আপনাকে হচ্ছে টেবিল রো বোঝানো হয়। এরপর আমরা লিখবো হচ্ছে টিআর ক্লোজিং। টিআর এর ভিতরে আমাদের অবশ্যই লিখতে হবে টিডি। টিডি মিনস আপনাকে টেবিলের যে মেইন কন্টেন্টটা থাকে সেটা আপনাকে দেখাবে। এখন আমি এই টেবিলের একটা প্রিভিউ দেখে আসি।